আমি কাঞ্চন দেবী। আমি এই গ্রামে ৪০ বছর ধরে বাস করছি। প্রতিটি গ্রামের মতো এই গ্রামটিও সাধারণ হয়ে উঠেছে। গ্রামে থাকতেন, কিন্তু আমার স্বামী মহেন্দ্র চৌধুরীর মৃত্যুর পর সবকিছু বদলে যায়। তুমি গ্রামবাসীকে পুরোপুরি ছেড়ে দেওয়ার পর যা পরিবর্তন হয়েছে তার অর্ধেকের বেশি বিক্রি হয়েছে, এবং এখন বাকি মানুষও আশা ছেড়ে দিয়েছে। তারা নিশ্চিত যে কেউ কয়েকদিনের মধ্যেই আমাদের গ্রাম কেড়ে নেওয়া হয় যাবে। কিন্তু গ্রামবাসীর কি হবে? এছাড়াও চিন্তা। তারাও অনুভব করে যে আপনি এখন আছেন, কখনো ফিরে এসো না। তবে আমরা খুব শীঘ্রই জানতে পারব যে একজন মৃত ব্যক্তিকে মানব জগতে নিয়ে আসা উচিত। তোমাকে কিভাবে আনব? আমি তোমার জন্য করব। জীবিত? আপনি ঠিক শুনছেন। ওহ, আমি ভুলে গেছি যে আপনি শোনেননি। আচ্ছা, আমি আজ সন্ধ্যায় তোমার সাথে দেখা করতে আসছি। এটা একই বাগান ছিল যেখানে তার স্বামী মারা গেলেও এই গ্রামের মানুষ সেই বাগানটিকে অভিশপ্ত মনে করুন। তিনি বলেন এই বাগান তাকে তার করে তোলে। আমার দিকে টানে, কিন্তু আমি সবচেয়ে স্বস্তি বোধ করি শুধুমাত্র সেই বাগানে পাওয়া যায়। আমি সবে ঘর থেকে বেরিয়ে এসেছি। আমাকে বলা হয়েছিল যে আমাকে বাগানের পথ দিয়ে যেতে হবে। মেয়ে আনু আর আমার নাতি কুন্দন আসছে। দেখো, আমি ভাবলাম সেই বাগানের দিকে যদি কেউ না যায় তাহলে এ দুটো আসবে কোথা থেকে? আসছে। সে আমার কাছে আসতেই আমি জিজ্ঞেস করল, কোথা থেকে আসছেন? বাগানের পিছন থেকে। বাগান? আপনি কখন বাগানে যাওয়া শুরু করেছিলেন? ননি কাছে নেই, পেছনে মাঠ আছে। আমিও সেখানে খেলতাম না। আর এটা তোমা আন্টি, সে তোমার সাথে কি করছে? কুন্দনকে নিয়ে বাগানের পিছনেও গিয়েছিল। তিনি আজ কাজ থেকে তাড়াতাড়ি এসেছেন, তাই আমরা আড্ডা দিতে চেয়েছিলাম। সর্বশান্ত। ঠিক আছে, যাও তাহলে, রাতে বাড়ি যাও। কোথায় ঘুরতে যাচ্ছ? বেড়াতে এলে দেখা যায় পুরো গ্রাম। এর জন্য আমি যে কোনো জায়গায় যাব। তুমি বাসায় যাও, চলো। কুন্দন। এরপর আন্নু আর কুন্দন বাড়ি চলে গেল। কিন্তু আমি ভাবছিলাম তারা কি না রাজের কথা জানতে পারিনি। আমার এবং আমার স্বামীর মধ্যে কিছুই ছিল না। কিছুক্ষণ পর বাগানের ভেতরের কুড়েঘরে গেলাম। আমি সেখানে পৌঁছালাম এবং ভিতরে ঢুকতেই আমি তার কণ্ঠস্বর এলো। তুমি এসেছ? হ্যাঁ। আপনি যা করছেন, আপনি কার জন্য এই ভালো মনে করেন? তাদের জন্য, এবং যাদের জন্য, এবং তাদের সাথে কি সবকিছু করা ঠিক আছে? হ্যাঁ, এটা তাদের জন্য উপকারী। এতে লাভ কি? কাঞ্চন, এখানে আসার জন্য গ্রামের লোকেরা আমার কাছে লিওনি। টাকা দিলে গ্রামেই থাকবে, অন্যথায় কিছুই না। বেঁচে থাকবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি গ্রামবাসীর রক্ত নিয়ে খেলা করতে ভুলবেন না। যে আপনি আর মানুষ নন, আত্মা, এবং আপনাকে এই মানব জগতের সাথে সংযুক্ত রাখতে কারণ প্রতি অমাবস্যায় আমাকে মানুষের রক্ত পান করতে হয়। প্রয়োজন হতো, যা প্রয়োজন তাই করছি। তাহলে কি দরকার ছিল তোমার? এমনকি মাস্টারও এই সবের মধ্যে জড়িয়ে পড়েন। মাস্টার আমার বন্ধু গ্রহণ, আমার কাছের মানুষ ছিল, কিন্তু আপনি একই ভাগ্য সঙ্গে তাদের দেখা। ভুলে যাবেন না যে গ্রামের বাকিরা আপনা আত্মা তার কণ্ঠস্বর পেয়েছে শুধুমাত্র মাস্টার জির কারণে। হ্যাঁ, তবে সে আমার বন্ধু ছিল। সে শুধু তোমারই ছিল, তিনি আমাদের পুরো পরিবারের বন্ধুও ছিলেন না। খুব কাছাকাছি ছিল, হ্যাঁ, এবং তাই এখন আপনি পরিবারের সদস্যদেরও এতে টেনে আনা শুরু করুন। দেওয়া আছে। তার মানে অনু আর কুন্দন এখানে এসেছিল? হ্যাঁ। তোমার লেখা এই চিঠিগুলো আমি এসে পড়েছি। অনু আর কুন্দন এখানে কি পড়ছিল? করতে এসেছিলেন, এবং যখন আমি তাদের জিজ্ঞাসা করেছি কেন, সে আমাকে বলেছিল বাগান। পরে গিয়েছিলাম। এখন কি খুঁজতে হবে? আপনি এটি নিয়ে চিন্তা করবেন। আপনি এটি নিয়ে চিন্তা করবেন না। আমি এটি নিয়ে চিন্তা করব। আসন্ন অমাবস্যায় দেখা হবে। চলন্ত প্রস্তুত থাকুন। বাড়ি ফেরার সময় এটা বুঝতে পারলাম। এমন হয়েছিল যে আজ না হলে কাল আমার পরিবার আমার জন্য অবশ্যই ১.৫ বছর সময় লাগবে। তবে আমি ভালো আছি। ধরনের তাদের উত্তর কিভাবে জানত দিতে হবে, বাসায় পৌঁছেই দেখলাম সামনে আমার মেয়ে আন্নু দাঁড়িয়েছিল। আন্নু, তুমি কোথা থেকে আসছিস? আমি কোথায় ঘুরতে গেছি? বাগানে। হ্যাঁ, বাগানে। বাগান কোথায় গেল? আমি সেই কুড়েঘরে গিয়েছিলাম। তাই তুমি কুড়েঘরে যাও? সেখানে কি করো? আমি সেখানে যেতে পছন্দ করি। আমি তোমার বাবাকে আমার মধ্যে অনুভব করতে পারি। মনে হচ্ছে আমি তাদের সাথে কথা বলতে পারি। ঠিক আছে, এবং আপনি তাদের সাথে কিভাবে কথা বলবেন? আমি চিঠি লিখি আর কথা বলি। সে চিঠিতে লেখা জিনিস পড়ে? হ্যাঁ, অবশ্যই। অনেক মানুষ মারা যায় মানুষের জন্য চিঠি লেখার পরও। তাহলে তোমার ওই চিঠিগুলো বাড়িতে নেই কেন? এটা লিখুন, কারণ আমি তাদের মনে করি না। ছায়া এখানে, আমি তার ছায়া অনুভব করি। আমি বাগানে, ছায়া তোমার চিঠি পড়ছে। হ্যাঁ, কেন আপনি তাই মনে করেন না? নীলে আওয়াজ শুনতে পেলেন কেন? তুমিও বাবাকে স্বপ্নে দেখেছিলে? তার কণ্ঠ। মা, তুমি কি বলছো বুঝতে পারছি না। আমি জানি না আপনি আমাকে কি বলছেন।
এরপর আমাকে কিছু না বলে তার রুমে চলে গেল। আমি চলে গিয়েছিলাম, কিন্তু আমি একটি ধারণা পেয়েছিলাম। অনুর প্রশ্নগুলো পুরোপুরি শেষ হয়ে গেল হয়নি, এবং পরে সে আমার সাথে এভাবে কথা বলতে থাকে। আমিও প্রশ্ন করতে পারতাম, সেজন্য আমি এখন আরও জানি। সতর্ক হওয়া দরকার, কারণ আমার পরিবার আমাকে চায়নি। সেই লড়াইয়ের অংশ হন, এমন লড়াই যা ওই দিন গভীর রাতে শুরু হয়। কেউ আমাদের দরজা ভেঙে যখন আমার স্বামী দরজা খুললে জন ম্যাথিউকে দেখতে পান। সেখানে দাঁড়িয়েছিলেন সেই জন ম্যাথিউ যিনি ছিলেন বিশাল। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, এবং তার একমাত্র উদ্দেশ্য ছিল গ্রাম মানুষের সমস্ত জমি। কেন ধরছ, বুড়ো? তুমি এখন চলে যাওনি। আপনি এখান থেকে কি চান? আপনার জমি কেড়ে নিতে এখানে এসেছেন কেন? তুমি আমাকে এখান থেকে যেতে দিচ্ছ না কেন? এখানে আর এসো না, বুড়ো। জিভ ধরো। আমার সাথে কথা বলুন, না হলে আমি একই কাজ করব কথা বলার জন্য। আপনি কিছু মূল্যবান হবে না, তাই আপনি যা চান তাই করতে পারেন। কিন্তু আমি আমার জমি, এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাব। কোনো গ্রামে যাব না। গ্রামের আহা কেমন চৌধুরী চারিদিকে তাকায়। গ্রামের অর্ধেকের বেশি খালি করে বিক্রি করা হয়েছে। মানুষ চলে গেছে, আর যারা বাকি আছে তারাও। আমি শীঘ্রই এটি কিনব, অন্যথায় আমার কিছুই থাকবে না। আপনার গ্রামের মানুষ না হলে পুরো গ্রামের জমি শুধু দখল করলে আমার জমি কেন নেবে? তুমি কি করবে? আমি পুরো গ্রাম চাই। গ্রামের একটা জমিও ছাড়ব না। পুরো গ্রাম বোঝে তোমাকে কি করতে হবে। আপনি কি কিছু চান যে আপনি মনে করেন তুমি এত বড় কিছু করতেও পারবে না, যে তুমি স্বপ্নেও ভাবা হতো না? সেজন্যই ভালো। আপনাকে যা করতে হবে তা হলো আপনার ব্যাগ এবং বিছানা প্যাক করা এবং এখান থেকে যাও। বুঝেছি, আমি বললাম। আমি কখনই আমার বাড়ি বা এই গ্রাম ছেড়ে যাব না। আমি তোমাকে ছেড়ে চলে যাব, তারপর তোমাকে ছিটকে দেব। আমি হলে তোর দেশে হাতি আস। আপনি কখনই এটি করতে পারবেন না, এবং আপনি যাই করুন না কেন। তাহলে তোমার পরে কি হবে? তাদের সাথে কোথাও শুধু কন্যাই থাকবে। যদি এটা করা হয়, আরে, তোমার মেয়েদের মাঝে নিয়ে এসো না। এই বয়সে বুড়োকে বুঝিয়ে বল না কেন। এই অহংকার সময়ের কোনো কাজে আসবে না। এই গ্রাম থেকে বেরিয়ে যাও। হাসি। আমি পারনা ছেড়ে চলে যাচ্ছি। ওই সঙ্গীত, প্রশংসা। আমি কাঞ্চন দেবী। আমি এই গ্রামে ৪০ বছর ধরে বাস করছি। প্রতিটি গ্রামের মতো এই গ্রামটিও সাধারণ হয়ে উঠেছে। গ্রামে থাকতেন, কিন্তু আমার স্বামী মহেন্দ্র চৌধুরীর মৃত্যুর পর সবকিছু বদলে যায়। তুমি গ্রামবাসীকে পুরোপুরি ছেড়ে দেওয়ার পর যা পরিবর্তন হয়েছে তার অর্ধেকের বেশি বিক্রি হয়েছে, এবং এখন বাকি মানুষও আশা ছেড়ে দিয়েছে। তারা নিশ্চিত যে কেউ কয়েকদিনের মধ্যেই আমাদের গ্রাম কেড়ে নেওয়া হয় যাবে। কিন্তু গ্রামবাসীর কি হবে? এছাড়াও চিন্তা। তারাও অনুভব করে যে আপনি এখন আছেন। কখনো ফিরে এসো না। তবে আমরা খুব শীঘ্রই জানতে পারব যে একজন মৃত ব্যক্তিকে মানব জগতে নিয়ে আসা উচিত। তোমাকে কিভাবে আনব? আমি তোমার জন্য করব। জীবিত। আপনি ঠিক শুনছেন। ওহ, আমি ভুলে গেছি যে আপনি শোনেননি। আচ্ছা, আমি আজ সন্ধ্যায় তোমার সাথে দেখা করতে আসছি। এটা একই বাগান ছিল যেখানে তার স্বামী মারা গেলেও এই গ্রামের মানুষ সেই বাগানটিকে অভিশপ্ত মনে করুন। তিনি বলেন এই বাগান তাকে তার করে তোলে। আমার দিকে টানে, কিন্তু আমি সবচেয়ে স্বস্তি বোধ করি শুধুমাত্র সেই বাগানে পাওয়া যায়। আমি সবে ঘর থেকে বেরিয়ে এসেছি। আমাকে বলা হয়েছিল যে আমাকে বাগানের পথ দিয়ে যেতে হবে। মেয়ে আনু আর আমার নাতি কুন্দন আসছে। দেখো, আমি ভাবলাম সেই বাগানের দিকে যদি কেউ না যায়, তাহলে এ দুটো আসবে কোথা থেকে? আসছে। সে আমার কাছে আসতেই আমি জিজ্ঞেস করল, কোথা থেকে আসছেন? বাগানের পিছন থেকে। বাগান? আপনি কখন বাগানে যাওয়া শুরু করেছিলেন? ননি কাছে নেই, পেছনে মাঠ আছে। আমিও সেখানে খেলতাম না। আর এটা তোমা আন্টি, সে তোমার সাথে কি করছে? কুন্দনকে নিয়ে বাগানের পিছনেও গিয়েছিল। তিনি আজ কাজ থেকে তাড়াতাড়ি এসেছেন, তাই আমরা আড্ডা দিতে চেয়েছিলাম। সর্বশান্ত। ঠিক আছে, যাও তাহলে, রাতে বাড়ি যাও। কোথায় ঘুরতে যাচ্ছ? বেড়াতে এলে দেখা যায় পুরো গ্রাম। এর জন্য আমি যে কোনো জায়গায় যাব। তুমি বাসায় যাও, চলো। কুন্দন। এরপর আন্নু আর কুন্দন বাড়ি চলে গেল। কিন্তু আমি ভাবছিলাম তারা কি না রাজের কথা জানতে পারিনি। আমার এবং আমার স্বামীর মধ্যে কিছুই ছিল না। কিছুক্ষণ পর বাগানের ভেতরের কুড়েঘরে গেলাম। আমি সেখানে পৌঁছালাম, এবং ভিতরে ঢুকতেই তার কণ্ঠস্বর এলো। তুমি এসেছ? হ্যাঁ। আপনি যা করছেন, আপনি কার জন্য এই ভালো মনে করেন? তাদের জন্য, এবং যাদের জন্য, এবং তাদের সাথে কি সবকিছু করা ঠিক আছে? হ্যাঁ, এটা তাদের জন্য উপকারী। এতে লাভ কি? কাঞ্চন, এখানে আসার জন্য গ্রামের লোকেরা আমার কাছে লিওনি। টাকা দিলে গ্রামেই থাকবে, অন্যথায় কিছুই না। বেঁচে থাকবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি গ্রামবাসীর রক্ত নিয়ে খেলা করতে ভুলবেন না।
যে আপনি আর মানুষ নন, আত্মা, এবং আপনাকে এই মানব জগতের সাথে সংযুক্ত রাখতে। কারণ প্রতি অমাবস্যায় আমাকে মানুষের রক্ত পান করতে হয়। প্রয়োজন হতো। যা প্রয়োজন তাই করছি। তাহলে কি দরকার ছিল তোমার? এমনকি মাস্টারও এই সবের মধ্যে জড়িয়ে পড়েন। মাস্টার আমার বন্ধু গ্রহণ, আমার কাছের মানুষ ছিল। কিন্তু আপনি একই ভাগ্য সঙ্গে তাদের দেখা। ভুলে যাবেন না যে গ্রামের বাকিরা আপনা আত্মা তার কণ্ঠস্বর পেয়েছে শুধুমাত্র মাস্টার জির কারণে। হ্যাঁ, তবে সে আমার বন্ধু ছিল। সে শুধু তোমারই ছিল। তিনি আমাদের পুরো পরিবারের বন্ধুও ছিলেন না। খুব কাছাকাছি ছিল, হ্যাঁ, এবং তাই এখন আপনি পরিবারের সদস্যদেরও এতে টেনে আনা শুরু করুন। দেওয়া আছে। তার মানে অনু আর কুন্দন এখানে এসেছিল? হ্যাঁ। তোমার লেখা এই চিঠিগুলো আমি এসে পড়েছি। অনু আর কুন্দন এখানে কি পড়ছিল?